দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব অবরোধ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং অবরোধের পরপরই শিক্ষার্থীদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে স্বাভাবিক যান চলাচল ছিল সেটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর বা এরপর কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে সায়েন্স ল্যাবে অবস্থান করছেন এবং যে সকল শিক্ষার্থী আন্দোলন করেছিলেন, বিশেষ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে সকল শিক্ষার্থী এখানে আন্দোলন করেছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনাদের যদি দেখায়, পুরো সায়েন্স ল্যাব এলাকায় অল্প কিছুক্ষণ আগেও শিক্ষার্থীদের দখলে ছিল এবং শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের এই মোড়টিতে অবস্থান নিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছিল এবং এখনো আমরা দেখছি শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে সায়েন্স ল্যাবে অবস্থান করছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি পুলিশ সদস্যরা এসে তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। দর্শক দীর্ঘ সময় সায়েন্স ল্যাবে যান চলাচল বন্ধ ছিল এবং এই অল্প কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্ম দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শিক্ষার্থীরা এখনো বিক্ষিপ্তভাবে সায়েন্স ল্যাবের বিভিন্ন আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নিচ্ছে। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছিল এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখছি সায়েন্স ল্যাব এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে আছে এবং যে স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি শুরু হয়েছে ইতিমধ্যেই। দর্শক দীর্ঘ সময় সায়েন্স ল্যাবের এই সড়কটি শিক্ষার্থীরা অবরোধ করে এখানে সড়ক আটকে রাখার কারণেই যান চলাচল বিঘ্ন ঘটেছিল এবং স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি বন্ধ ছিল দীর্ঘ সময় ধরে। এখন আমরা দেখতে পাচ্ছি যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যে সকল শিক্ষার্থী কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এখানে আন্দোলনে বসছিল, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সরিয়ে দেয় এবং যে স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি বন্ধ ছিল, সেটি বন্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন শিক্ষার্থীদের সরিয়ে দেয় এরপরেই স্বাভাবিক যে যান চলাচল সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক দেখছেন এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে যুক্ত আছেন যুগান্তরের সাথে। সবশেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে।